এছাড়াও লাস্ট 1-2 বছরে রচনা ব্যানার্জির নানান ক্লিপ ভাইরাল হচ্ছে। কখনো তার দই খাওয়ার ক্লিপ, তো গরমে সব থেকে আগে দই খাবে, দই কিংবা কখনো এই ক্লিপটা। আমাদের হুগলির ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোয়া। এসব করেই তিনি যেন লাস্ট 1-2 বছরের মধ্যেই একজন সম্মানীয় অ্যাক্ট্রেস থেকে আজ বাংলার মানুষের কাছে হাসির পাত্র বা মিম মেটেরিয়াল হয়ে উঠেছেন। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তাকে আজ তার আগের দলের লোকেরাই বিশ্বাসঘাতক বলছেন এবং রিসেন্টলি তাকে তার এত বছর ধরে করে আসা শো থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো দিদি নাম্বার 1 এর নতুন সিজনে আর সঞ্চালকের আসনে থাকছেন না রচনা বন্দ্যোপাধ্যায়, তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনেকের মতে তিনি সব কিছু করছেন বাংলায় সদ্য ক্ষমতায় আসা বিজেপি জয়েন করার জন্য, আবার অনেকের মতে টিএমসি করার কারণেই তাকে আজ তার শো থেকে বাদ করতে হলো। অ্যান্ড এসব কনফিউশন দূর করে এসবের পেছনে থাকা আসল কারণের বিষয়ে একটু ডিটেলসে জানতে গিয়ে আমি রচনা ব্যানার্জি সম্পর্কে যা যা তথ্য পাই সেগুলো শুনলে তুমিও রীতিমতো চমকে যাবে।